এমনকি আমরা যদি দেখতে ভালো মতো খেয়াল করি, আমাদের বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আপনি যে কোনো একটা ওয়াশরুমে আপনি চলে যাবেন, একটা ওয়াশরুম নাই যেখানে হচ্ছে আপনি আমাদের উপর যারা হামলা চালিয়েছে তাদের মামলার ব্যাপারে প্রশাসনের উদাসীনতা এখনও চলমান এবং আপনারা এখন কি কর্মসূচি করছেন, কেন এটা হাতে নিলেন? বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এক দফা দাবিতে আন্দোলন করে আসছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতা এখন শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত উপাচার্যকে অপসারণ না করা হবে, আমাদের অনশন কর্মসূচি চলবে। আপনারা কি কারণে কি উদ্যোগ নিলেন, কত দিচ্ছেন? আমাদের 28 দিন যাবৎ চলা আন্দোলন এবং বিগত 5 দিন আগে এক দফা ঘোষণা আমরা দিয়েছি, কিন্তু সেই সবগুলা আমাদের পুরো বিশ্ববিদ্যালয় পরিবার একত্রে এই আন্দোলনের ব্যাপারে নিজেদের কনসার্ন একাত্মতা পোষণ করে একসাথে আমরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করার পরেও আজকে তিনি একটা লাইভের আয়োজন করেছেন। সেই লাইভে তিনি বিশ্ববিদ্যালয়ের এই চলমান আন্দোলনকে পরিহাস করেছেন এবং একটি নতুন প্রহসনের রচনা করেছেন, যার জন্য আমরা আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিপ্লবীরা আজকে আমরা আমরণ অনশনে ডাক দিয়েছি। কতদিন চলবে আমাদের এই আমরণ অনশন? মানে আমাদের মৃত্যু পর্যন্ত, আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট ভিসি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত না হবে, কিক আউট না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান। এরপরও ক্ষেত্রে তিনি খুব কঠিন ছিলেন এবং তিনি বারংবার আমাদেরকে থানা কোর্ট দেখানোর দিকে এগিয়ে গিয়েছিলেন। ক্যান্সার